আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক অনেক টাকা খরচা করে আমরা বাটার চিকেন আর সাথে গার্লিক বাটার নান খেয়ে থাকি, কিন্তু আমরা ঘরেই অতি সহজেই এটা বানিয়ে ফেলতে পারি। চলো আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে আমরা ঘরেই বানিয়ে ফেলবো। হ্যালো বন্ধুরা, আমি কাকলি #মুম্বাই থেকে। বাটার চিকেন বানাবার জন্যে আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, তোমরা উইথ বোনও নিতে পারো। চিকেনটা আগে থেকে ধুয়ে জল ঝরানো আছে। এবার আমি এর মধ্যে লেবুর রস আর নুন দিয়ে মেখে 10-15 মিনিটের জন্যে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। এবার চিকেনের গ্রেভি বানাবার জন্যে আমি এখানে 6টা টমেটো, 4টে মতন পেঁয়াজ, 6-7টা রসুন, 2 টুকরো মতন আদা, 2টো কাঁচা লঙ্কা আর 4-5টা মতন আমি কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি। এটা কিন্তু ঝাল হয় না, এটা শুধু রঙের জন্য। এই লঙ্কাগুলো দেখো একটু কোচকানো কোচকানো টাইপের হয়, এমনি শুকনো লঙ্কার মতন কিন্তু দেখতে নয়। এবার পেঁয়াজগুলোকে আমি রাফলি ডুমো ডুমো করে কেটে নেবো, টমেটোগুলোকেও কেটে নেবো, কাঁচা লঙ্কাও কেটে নিলাম আর আদাগুলোকে একটু কুচি করে নিলাম। চাইলে তোমরা রসুনগুলো কেটে নিতে পারো, আমি গোটা রেখেছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। একটা পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, 2 চামচ আদা রসুন বাটা, খুব সামান্য পরিমাণে হলুদ আর ধনে গুঁড়ো, আগে থেকে জল ঝরানো টক দই। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার সব মশলাগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আগে থেকে নুন লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে ওই মিক্স করা মশলার মধ্যে এক করে দিয়ে দিতে হবে। এবার চিকেনগুলোকে মশলা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। এবার গ্যাসে কড়াটা বসিয়ে তার মধ্যে কিছুটা বাটার আর অল্প তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা খুব হালকা করে ভাজতে হবে, যাতে লাল না হয়, কোনো কালার না আসে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর আগে থেকে কেটে রাখা টমেটো, আদা, রসুন, লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবে। এর মধ্যে 2টো ছোট এলাচ দিয়ে দেবে, আমি তখন দিতে ভুলে গেছিলাম, পরে মিশিয়ে দিয়েছিলাম। এবার একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে 4-5টা ধনে পাতার ডাঁটিটা দিয়ে দেবো। ধনে পাতাটা নয়, শুধু ডাঁটিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে সবগুলো নাড়াচাড়া করে 1 মুঠো মতো কাজু বাদাম ছড়িয়ে দেবো। সব কিছু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো টমেটোগুলো নরম হয়ে গেছে কিনা, তাহলে গ্যাসটা বন্ধ করে মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ গ্যাসে অন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প সাদা তেল আর বাটার দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে সব দিয়ে দেবো। চিকেনটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। চিকেনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এক এক করে তুলে নেব। এইভাবে বাকি চিকেনগুলো লাল লাল করে ভেজে সব তুলে নেব। মশলাটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলোকে মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নেব। এবার প্যানে অল্প সাদা তেল দিয়ে দেবো যাতে বাটারটা না জ্বলে যায়। এবার খানিকটা বাটার দিয়ে দেবো। একটু গরম হয়ে গেলে তারপর তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর তার মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, যাতে গ্রেভিটা খুব স্মুথ বাটারি হয়। প্রয়োজনে মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে ছেঁকে নিতে পারো। তোমরা চাইলে মশলাটা আগে থেকে একটা পাত্রে ছেঁকে নিয়ে তারপর সেটা ডাইরেক্ট প্যানে ঢেলে দিতে পারো। গ্রেভিটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্রেভিটা একটু ঘন হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো সব এক এক করে ছেড়ে দেবো। চিকেনগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম লো ফ্লেমে রেখে 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা খুলে গ্রেভিটা একটু ঘন হয়ে এলে ওর মধ্যে আগে থেকে রোস্ট করে রাখা কসুরি মেথি, একটু টেস্ট করে নুনটা দেবে কারণ ওর মধ্যে বাটার দেওয়া আছে, আর 1-1.5 চামচ মতন চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিলাম আর খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো
একটু ছড়িয়ে দেব। তোমরা যদি বাটার চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা চাও তাহলে ওই বাটার চিকেনের কড়াইটার মধ্যে একটা ছোট স্টিলের বাটি বসিয়ে তার মধ্যে একটা কাঠকয়লা জ্বালিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেবে। তাহলেই ওই স্মোকি ফ্লেভারটা বাটার চিকেনের মধ্যে মিশে যাবে। যেহেতু বাটার চিকেন তো ওপর থেকে একটু বাটার তো দিতেই হবে, তো একটু বাটার দিয়ে দিলাম। আর গার্নিশিংয়ের জন্যে একটু অল্প ধনেপাতা আর একটু ক্রিম আর কসুরি মেথি দিয়ে দিলেই ব্যাস রেডি আমার বাটার চিকেন মশলা। বাটার চিকেন একদম রেডি টু সার্ভ। বাটার চিকেন তো বাটার নান ছাড়া ভালো লাগে না, তাই আমি সাথে একটু বাটার নানও করেছি আর সাথে করেছি একটু লাচ্ছা পেঁয়াজ। বাটার নানের রেসিপিটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তোমরা ঘরে বসেই অতি সহজেই এইভাবে বাটার চিকেন বানিয়ে ফেলো আর রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করো। কেমন? আজ আসি, বাই।